কেমন আছে বন্ধুরা? ছোটদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত। ভগীরথের যখন 5 বছর বয়স, তখন তার মা তাকে নিয়ে বশিষ্ঠ মুনির আশ্রমে রেখে এলেন পড়াশোনা করার জন্য। ভগীরথ তো সেখানে পড়াশোনা করছেন। কিছুদিন পর ভগীরথ একদিন কাঁদতে কাঁদতে তার মায়ের কাছে এলো। মায়ের কাছে এসে বলল, মা, আশ্রমের ছেলেরা আমাকে জারজ বলে, আমার পিতার মৃত্যুর পর নাকি আমার জন্ম হয়েছে। কেন মা তারা এই কথা বলে? পুত্রের এই কথা শুনে তার মা তাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। তারপর সগর রাজার 60,000 পুত্র থেকে, তাদের ভস্ম হয়ে যাওয়া থেকে, আর অংশুমান এবং দিলীপের কথা সমস্ত ঘটনার আনুপূর্বিক বর্ণনা করলো পুত্রের কাছে। এ কথা শুনে ভগীরথ বলল, মা, আমি যাব গঙ্গা দেবীর তপস্যা করতে। গঙ্গা মাকে আমি পৃথিবীতে এনে আমার পূর্বপুরুষদের ভস্মের ওপর দিয়ে প্রবাহিত করাবো, তাদেরকে মুক্তি দেব। মা কিছুতে পুত্রকে ছাড়তে চাইলেন না, কিন্তু ভগীরথের জেদের কাছে তার মা হেরে গেলেন। ভগীরথ চলল গঙ্গা দেবীর তপস্যা করতে। ভগীরথ ভাবল যে গঙ্গা দেবীর তপস্যা না করে আগে ইন্দ্রের তপস্যা করা যাক। সেই ভেবে ভগীরথ ইন্দ্রদেবের তপস্যা শুরু করল। দীর্ঘ 10,000 বছর ইন্দ্রের তপস্যা করল। ইন্দ্রদেব খুশি হয়ে এসে বললেন, পুত্র, কি বর চাই বলো। ভগীরথ বলল, আপনি আমাকে গঙ্গা দেবীকে মর্তে আনায় সাহায্য করুন। ইন্দ্রদেব বললেন, এ কাজ তো আমি করতে পারবো না, তুমি ভোলা মহেশ্বরের তপস্যা করো। ভগীরথ আবার 10,000 বছর ভোলা মহেশ্বরের তপস্যা করল। ভোলা মহেশ্বর সন্তুষ্ট হয়ে এসে বলল, পুত্র, কি বর চাই তোমার? ভগীরথ বলল, আমাকে গঙ্গা আনতে সাহায্য করুন। ভোলা মহেশ্বর বলল, পুত্র, আমি এ কাজে তোমাকে সাহায্য করতে পারবো না, তুমি নারায়ণের তপস্যা করো। নারায়ণই একমাত্র পারবে ব্রহ্মার কমণ্ডলু থেকে গঙ্গাকে মুক্তি দিতে। তখন ভগীরথ নারায়ণের তপস্যা করতে শুরু করলো। 40 বছর নারায়ণের তপস্যা করার পর নারায়ণ সন্তুষ্ট হয়ে ভগীরথকে এসে বললেন, তোমার কি বর চাই বলো। ভগীরথ বললেন, প্রভু, আপনি আমাকে গঙ্গাকে মর্তে আনতে সাহায্য করুন। নারায়ণ বললেন, অসম্ভব, আমি এই কাজ করতে পারবো না। ব্রহ্মা তাকে কমণ্ডলুর মধ্যে আটকে রেখেছে, আমি কিভাবে সেখান থেকে গঙ্গাকে মুক্তি দেব। এ কথা শুনে ভগীরথ বলল, প্রভু, আপনি যদি এই সাহায্য আমাকে না করতে পারেন, তাহলে আপনার পায়ে আমি প্রাণ বিসর্জন দেব। এ কথা শুনে নারায়ণ বললেন, তাহলে তুমি আমার সঙ্গে চলো ব্রহ্মলোকে, সেখানে কৌশলে গঙ্গাকে মুক্তি দিতে হবে। বন্ধুরা, আজকের এই পর্যন্ত, পরের দিন বলবো এর পরের অংশটুকু। আর আজকের কাহিনী কেমন লাগলো তোমরা লাইক কমেন্টস করে দিও।